গত 3 দিন ধরে আমার এতটাই জ্বর কি জ্বরের মুখে কিছুই খেতে ভালো লাগছে না, বিছানা থেকে একদমই উঠতে পারছি না। কর্তামশাই বলল আজকে কি খাবে বলো তো বলল কি একটুখানি মাটন নিয়ে আসি, একদম পাতলা করে ঝোল বানাও। তো এইখানে আমি একটাই অনেক বড় আলু ছিল সেটাকে কেটে নিয়েছি মাংসের আলু মতন, 2টো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, হাফ কোয়া মতন রসুন নিয়েছি, অল্প হাফ ইঞ্চি মতন আদা আর 6-7টা লঙ্কা ভালো করে পেস্ট করে নুন হলুদ জিরের গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে প্রথমে মাটনটাকে ভালো করে হাত দিয়ে মেখে আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই আমি সবসময় মাটন রান্নার ক্ষেত্রে ম্যারিনেট করে রান্না করাটাই বেশি প্রেফার করি, ওতে কিন্তু মাটনের টেস্টটা একটু বেশি ভালো লাগে। আর আমি মাটনটা একবারে প্রেশার কুকারেই করেছিলাম। এই রকম ডেকচি টাইপের প্রেশার কুকারটায় কিন্তু মাংস রান্না করতে ভীষণ সুবিধা, তোমাদের যাদের আছে তারা নিশ্চয়ই জানো। অল্প তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে একটুখানি ভেজে নিয়েছিলাম। আর চন্দ্রমুখী আলু ইউজ করেছিলাম, কি বলবো সত্যি বলছি তোমাদের, তোমরা কোনো সময় চন্দ্রমুখী আলু দিয়ে মাংসের ঝোল খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে। মানে মাংসর থেকে মনে হচ্ছে যেন আলুগুলোর টেস্ট দ্বিগুণ মানে অমৃত মতন লাগে। আর ওই তেলটার মধ্যেই একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর তারপর যখন ফোড়নটা একটু লাল লাল হয়ে জাস্ট স্মেলটা বেরিয়ে এসেছিল না, তখনই আমি ম্যারিনেট করা মাটনটা কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি কি করে রান্না করেছিলাম জানো, যেহেতু গ্যাসের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মানে কষানোর যে ধৈর্যটা সেটাও আমার ছিল না, এতটাই শরীর খারাপ ছিল, আমি মানে দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। সেই জন্য জাস্ট মাটনটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম, একটুখানি নাড়িয়ে দিয়েছিলাম, আর তারপর ঢাকা চাপা দিয়ে আমি আমার সংসারের সমস্ত কাজ করছিলাম, রেস্ট করছিলাম। আর দেখো আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচ করে, এইরকম টাইপের জল বেরিয়ে এসেছিল। আর তারপর আমি আরও কিছুক্ষণ 15-20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো এখানে তো মানে পুরো মাংসটার জলটা শুকিয়ে এসছে আর পুরো কষানোটা রেডি হয়ে গেছে। আর আমাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষাতেও হয়নি, এই জ্বরের মধ্যে দাঁড়ানোটা খুবই মুশকিল। আর তারপর তো অর্ধেক মাংস সেদ্ধই হয়ে গেছিলো। আর যতটা জল লাগবে মানে একটু পাতলা ঝোল যেহেতু খাবো, সেই জন্য জলটা অ্যাড করে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। আর 3 থেকে 4টে সিটি মেরে নিয়েছিলাম। দেখো এখানে আমার খাসির মাংসের পাতলা ঝোল কিন্তু একদম রেডি। তো আমি বাটির মধ্যে তুলে নিচ্ছিলাম সায়নকে সার্ভ করার জন্য। সত্যি জ্বর হোক আর যাই কিছু হোক, সব থেকে টেস্টি খাবারটা মনে হয় কি কখন ছেলে আর বরকে ফার্স্ট